ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 14 জুন 1967। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে জ্ঞানের ফুল, দুনিয়াতে তো একটাও নেই। আজকাল তো দেখো বন উৎসব করতে থাকে। ভগবান তো তোমাদের জন্য মনোৎসব করাচ্ছেন। রেকর্ড। অবশেষে সেই দিন এলো আজ। বাগানের মালিকও বসে রয়েছেন, মালিও রয়েছে, ফুলও রয়েছে। এ হলো নতুন কথা। কেউ নতুন শুনলে বলবে যে এ কি বলছে, বাগানের মালিক, ফুল আদি এসব কি? এমন কথা তো কখন শাস্ত্রতে শুনিনি। তোমরা বাচ্চারা জানো যে স্মরণও করে তো মাঝি বাগানের মালিককে। এখন তিনি এসেছেন এখান থেকে ওই পারে নিয়ে যেতে। বাবা বলেন যে স্মরণের যাত্রাতে থাকতে হবে। নিজেকে নিজেই দেখো, আমরা কত দূর যেতে চলেছি। এখনো শতপ্রধান অবস্থা পর্যন্ত পৌঁছাতে কতটা বাকি রয়েছে। যত যত শতপ্রধান অবস্থা হতে থাকবে, বুঝতে পারবে যে আমরা ফেরত যাচ্ছি। আমরা কতটা পৌঁছেছি সব কিছু নির্ভর করছে স্মরণের যাত্রার ওপরে। খুশিও চড়ে থাকবে। যতটা যে পরিশ্রম করে ততটাই তার মধ্যে খুশি আসবে। যেমন স্কুলে পরীক্ষার দিন আসে তো সব স্টুডেন্ট বুঝে যায় যে আমরা কতটা পর্যন্ত আগে চলেছি। এখানেও এমনই। প্রত্যেক বাচ্চা নিজেকে জানে যে আমরা কতটা পর্যন্ত সুগন্ধি বাচ্চা হয়েছি, কতটা সুগন্ধি অন্যদের বানাই। কারণ এই সময় সব হলো দুর্গন্ধ, কাঁটা। এখানে গায়নী করা হয় কাঁটার জঙ্গল, আর সত্যযুগ হলো ফুলের বাগান। মুসলমানরা বলে গার্ডেন অফ আল্লাহ। তারা মনে করে সেখানে একটা বাগিচা রয়েছে। সেখানে যে যায় তাকে খুদা ফুল দেয়। মনে যে কামনা হয় তা পূর্ণ করে। বাকি এমন নয় যে কোনো ফুল উঠিয়ে দেবে। যেমন যার বুদ্ধিতে রয়েছে তেমন সাক্ষাৎকার হয়। এখানে সাক্ষাৎকারের ওপরে কিছুই নির্ভর করে না। ভক্তিমার্গে তো সাক্ষাৎকারের জন্য গলাও কেটে দেয়। মীরার সাক্ষাৎকার হয়েছে, তার কত নাম রয়েছে। তা হল ভক্তি মার্গ, অর্থাৎ দুর্গতি মার্গ। অন্ধশ্রদ্ধার সব দুর্গতি প্রাপ্ত করেছে। বাবাও বোঝান যে এ অনেক উচ্চ ছিল, এখন একদমই নিচ হয়েছে। ভক্তিমার্গে এমন বলা হবে না। ভক্তি তো হলোই দুর্গতি মার্গ। ভক্তিকে তো আধা কল্প চলতেই হয়। জ্ঞান তো নেই, হলোই অন্ধশ্রদ্ধার ভক্তি, দুর্গতির রাজ্য। বেদ আদির অনেক মান রয়েছে। তারা বলে যে বেদ তো আমাদের প্রাণ। এখন তোমরা জানো যে ওই বেদ শাস্ত্র হলো সব মিথ্যা। এ হলোই ভক্তি মার্গের জন্য। ভক্তির কত বড় ঝাড় রয়েছে। জ্ঞানের অর্থ তোমরা জানো যে জ্ঞান হলো বীজ। ভক্তিতে কত পরিশ্রম হয়, কত মেলা আদি লাগে। ভক্তি মার্গ থেকে তো মেলাই হতে থাকে। এখন জ্ঞানের দ্বারা তোমরা কত শুদ্ধ হয়ে যাও, সুগন্ধি হয়ে যাও। এ তোমাদের হলো বাগান। কাঁটা কাউকেই বলা হবে না। যদি কেউ বিকারে না যায় তো বলবে এই বাগিচাতে একটাও কাঁটা নেই। কাঁটা রয়েছে কলিযুগে। এখন এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এতে কাঁটা কোথা থেকে আসবে? যদি কেউ এসে এখানে বসে তো নিজেরই লোকসান হয়ে যাবে। কারণ এ হলো ইন্দ্র সভা, তাই না? এতে সব জ্ঞান পরীরা বসে রয়েছে। জ্ঞান ডান্স করার জ্ঞান পরীরা। মুখ্য নাম রয়েছে
পুখরাজ পরি, নীলম পরি আদি। সেই নবরত্ন গায়ন করা হয়, কিন্তু এরা কারা ছিল তা কারোরই জানা নেই। ভক্তিমার্গে তো অনেক কিছু চলে, এখানে তো কিছুই নেই। বাবা শুধুমাত্র বলেন যে আমাকে স্মরণ করো। তোমরা বাচ্চাদের বুদ্ধিতে এখন বোধ শক্তি রয়েছে, 84 চক্র এখন বুদ্ধিতে রয়েছে। শাস্ত্রতে তো 84 লাখ বলে দেয়। এখন তোমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ, আবার শতপ্রধান হতে হবে। কত সহজ। ভগবানুবাজ, বাচ্চাদের প্রতি মামেকম স্মরণ করো। গীতা পড়ে এই বোধ শক্তি আসবে না যে পরমাত্মা আত্মাদের সাথে কথা বলেন, কারোই বুদ্ধিতে হবে না। গীতা পাঠীদের কাছে যাও তো তাদের বুদ্ধিতে কিছুই নেই, শুধুমাত্র সংস্কৃততে বই রয়েছে, তা স্মরণ করে নেয়। এও যেন এক ব্যবসা হয়ে গেছে, কোনো একজনকে কণ্ঠ করিয়ে শিখিয়ে নেয় গীতা, আর তার অর্থ অল্প কণ্ঠ করিয়ে নেয়। এরপর অনেক অনেক লোক তাদের কাছে আসে, একে বলা হয় কান রস। ভক্তিমার্গে তো হলোই কান রস, এখানে কান রসের কোনো কথা নেই। শুধুমাত্র আত্মারা বাবাকে স্মরণ করো। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, মায়ার তুফান তো আসবে। মায়া এমন মোহিনী যে ঝট করে ফাঁসিয়ে দেয়, এরপর পস্তাবে যে আমরা এ কী করেছি, আমাদের তো সব উপার্জন নষ্ট হয়ে গেছে। এ হলো বাগিচা, বাগিচাতে ভালো ভালো ফুলও হয়। এই বাগিচাতেও কেউ কেউ তো অনেক ভালো ফার্স্ট ক্লাস ফুল হতে থাকে, যেমন মুঘল গার্ডেনে ভালো ভালো ফুল হয়, সবাই যায় তাকে দেখতে। এখানে তোমাদের কাছে তোমাদের কেউ দেখতে তো আসবে না, তোমরা কাঁটাদের কি মুখ দেখাবে? তারা তো হলোই ছি ছি। গায়নও রয়েছে যে পতিত কাপড়কে এসে ধোয়ে। ব্রহ্মা বাবার তো জব সাহেব, সুখমণি আদি সব স্মরণ ছিল। অখণ্ড পাঠও করতেন, মন্দিরেই থাকতেন। মন্দিরের চার্জ সমস্ত বাবার ওপরই ছিল। তোমরা এখন বোঝো যে পতিত কাপড় ধোয়ার অর্থ কী। মহিমা সব বাবারই রয়েছে। ব্যাঙের মতো শুধু ডাকতেই থাকে, অর্থ কিছুই বোঝে না। যেমন গায় যে পতিত পাবন সীতারাম, আর বলো যে তোমরা হলে পতিত, তাহলে ক্রোধ এসে যাবে। এখন তোমরা বাচ্চাদের বাবা বসে বোঝান। বাচ্চাদের বলেও থাকেন যে ভালো ভালো ফুল নিয়ে এসো। যে ভালো ভালো ফুল নিয়ে আসবে তাকেই ভালো ফুল মনে করা হবে। সবাই বলে যে আমরা তো শ্রী লক্ষ্মী নারায়ণ হব, তাহলে তো সবাই গোলাপ ফুল হয়ে যায় না। এম অবজেক্টও এটা রয়েছে, সবাই সদা গোলাপ হবে, এমন প্রমাণিত হয়। বাবা বলেন, আচ্ছা তোমরা বাচ্চাদের মুখে গোলাপ, সবাই পুরুষার্থ করে সদা গোলাপ হও। স্বর্গে যাওয়ার যোগ্য অবশ্যই হতে হবে। অনেক অনেক বাচ্চা রয়েছে, প্রজা তো অনেক তৈরি হচ্ছে, সেখানে হলোই রাজা আর রানী। সত্যযুগে তো উজির হয় না, কারণ রাজার মধ্যেই ফুল পাড় থাকে। উজির আদির থেকে রায় নেওয়ার দরকার হয় না, না হলে তো যে রায় দান করে সে বড় হয়ে যাবে। উজির রাখেই রায় দেওয়ার জন্য, সেখানে তো রায়ের দরকার নেই। ভগবান ভগবতীর রায়ের দরকার হয় না। উজির আদি তখন হয় যখন পতিত হয়। ভারতেরই কথা। আর কোনো খণ্ড নেই যেখানে রাজারা রাজাদের কাছে মাথা নত করে। এখানেই দেখানো হয় জ্ঞান মার্গে পূজ্য, অজ্ঞান অথবা
ভক্তিতে পূজারী। এক হলো ডাবল মুকুটধারী আর দ্বিতীয় হলো সিঙ্গেল মুকুটধারী। বাবা বলেন যে ভারতের মতন পবিত্র খণ্ড আর নেই। সবাই বলে যে প্যারাডাইজ বহিস্থ ছিল, তোমরা এর জন্যই পড়ো। এখন তোমাদের ফুল হতে হবে। বাগানের মালিক এসেছেন, মালিও রয়েছে। মালিও নম্বর অনুযায়ী হয়। গভর্নমেন্ট হাউসের মালির মাইনে নিশ্চয়ই বেশি হবে। এখানেও নম্বর অনুযায়ী রয়েছে। কোনো কোনো মালি খুব ভালো রয়েছে। বাচ্চারাও বুঝতে পারে যে এ হলো বাগিচা, কাঁটা নয়। কাঁটা দুঃখ দেয়। বাবা তো কখনো কাউকে দুঃখ দেন না। তিনি তো হলেনই দুঃখহর্তা সুখকর্তা। কত মিষ্টি বাবা। তোমরা বাচ্চাদের বাবার সাথে ভালোবাসা রয়েছে। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।